Hello everyone, welcome to this channel. My name is Shubhadeep Ganguly and you are watching Rational Gam. আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যে লাস্ট উইকে যে আমরা স্টকগুলো আইডেন্টিফাই করেছিলাম সেগুলোর কি আউটকাম, সেই ট্রেডগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেগুলো ফার্স্টে ডিসকাশন করে নেক্সট উইকের জন্য যে স্টক আমরা আইডেন্টিফাই করেছি সেটা নিয়ে কথা বলব। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট উইকে আমরা যে স্টকটা আইডেন্টিফাই করেছি, যে দুটো স্টক আইডেন্টিফাই করেছিলাম, তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক কেন আমরা প্ল্যান করেছিলাম, তার কারণ হচ্ছে এইখান থেকে ফার্স্ট একটা বড় সেল অফ আসে, আর এইখানে একটু অনেক দিন ধরে হোল্ড করেছে, আর এই আপার সাইড একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছিল। মিনস এখান থেকে সেল অফ এসছে এবং এখানে বাইং হয়েছে, কিন্তু যেই স্পট থেকে, যেই পয়েন্ট থেকে সেল অফ এসছিল সেই পয়েন্টের আশেপাশে কাছাকাছি মার্কেট নিজেকে এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি বা 2 সপ্তাহ ধরে যদি দেখি ওই একই জোনে ট্রেড করছিল। সুতরাং এখান থেকে যদি ব্রেকআউট দেয় একটা বড় মুভমেন্ট আসতে পারে। আর যেটা আরো ইম্পর্টেন্ট, আমাদের স্টপ লসটা আমরা ছোট পাচ্ছিলাম, তার জন্য আমরা এটা আইডেন্টিফাই করেছিলাম। তো এই স্টকটায় আমরা মুভমেন্ট হয়েছে, এখানে আমরা এন্ট্রি পেয়েছি, আর এখানে 1:250, এখানে 1:2 হিসেবে হচ্ছে 1700 টার্গেট। তো এখনো 1:2 আসেনি, তো সেক্ষেত্রে একটু হোল্ড করা যায়। যারা একটু কনজারভেটিভ ট্রেডার তারা কস্ট টু কস্টে ট্রেল করে রাখতে পারে এবং ওয়েট করতে পারে এই 1:2 এর জন্য টার্গেট। তো দেখা যাক এটা নেক্সট উইকে মুভ করে কিনা। নেক্সট যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল। ও সরি, ছিল জেএসডব্লিউ স্টিল। কারণ আমরা প্ল্যান করেছিলাম যে স্টিল সেক্টরে যেটা আর একটা কোম্পানি যেটা হচ্ছে নিফটি ফিফটির মধ্যে আছে সেটা হচ্ছে টাটা স্টিল। টাটা স্টিল অল টাইম হাই অলমোস্ট ব্রেক করে দিয়েছিল, মানে অলসো লাস্ট উইকে ব্রেক করেছিল। আর জেএসডব্লিউ স্টিল অল টাইম হাইয়ের কাছে ওয়েট করছে। সেম প্ল্যানিং ছিল যে এখানে অল টাইমে হাইয়ের কাছে যদি দেখি 1 2 3 4 উইক ওয়েট করছে, সুতরাং এখান থেকে যদি একটা ব্রেকআউট দেয় তো মুভমেন্ট হতে পারে। আর সেক্ষেত্রেও আমরা এই মানে জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রেও আমাদের স্টপ লসটা আমরা ছোট পাচ্ছিলাম। এই জেএসডব্লিউ স্টিলে একটা স্টকে একটু প্রবলেমেটিক কি যে জিনিসটা আমি নোটিস করেছি, বা টাটা স্টিলও, এইগুলো খুব এই দুটো স্টক খুব ভলেটাইল, মানে মুভমেন্ট হয় কিন্তু এই সেল আগে হিট হয়ে যাওয়ার চান্সেস। এই যে যদি দেখি এই এত বড় বড় স্পাইক, এইখানে যদি দেখি এরকম বড় বড় স্পাইক, এখানে বড় বড় স্পাইক, মুভমেন্ট হচ্ছে রিটার্ন চলে আসে, মুভমেন্ট হয় রিটার্ন চলে আসে, সেক্ষেত্রে একটু ডিফিকাল্টি হয়। এখানে এই স্টকগুলোর ক্ষেত্রে রিএন্ট্রি নেওয়াটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো দেখা যাক এটা কি হয়, কি আউটকাম দেয়। এই ট্রেডটাও অ্যাক্টিভ, এখানে 900-তে আমাদের স্টপ লস আছে আর 930-তে আমাদের এন্ট্রি হয়েছে। তো দেখা যাক এটা 1:2 টার্গেট আমাদের দেয় কিনা, কি হচ্ছে দেখা যাক। এই এইচডিএফসি ব্যাংক আর জেএসডব্লিউ স্টিল দুটোই আমাদের এন্ট্রি পেয়েছি, আমাদের অ্যাক্টিভ ট্রেড। নেক্সট যে স্টকটা আমরা নেক্সট উইকের জন্য আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে সিপলা। সিপলা কেন, সিপলা একটু ভালো পজিশনে আছে। সিপলাতে আমরা প্ল্যান করেছিলাম যে এটাও একটা অল টাইম হাই ব্রেকআউট দিতে পারে, কারণ যেখান থেকে সেল অফ আসে তারপর স্লো স্টেডিলি এখানে হায়ার হাই ফরমেশন, যদি আমরা একটু জুম করে দেখি এখানে সুন্দর একটা ডাব্লু প্যাটার্নের মতো ফরমেশন স্টার্ট করেছে এবং হায়ার হাই ফরমেশন স্টার্ট করেছে। অ্যাকচুয়ালি যারা এন্ট্রি নেওয়ার, মানে যারা স্মার্ট বায়ার তারা একটু এইখান থেকে আর্লি স্টেজ এন্ট্রি নিতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আমি এখানে অতটা অ্যাগ্রেসিভলি ট্রেড করতে পারি না, যেহেতু ক্যাপিটালটা লিমিটেড, সুতরাং ক্যাপিটাল প্রোটেকশনটা আমার কাছে বেশি, মানে আরো বেশি ইম্পর্টেন্ট। তো সরি, লাস্ট উইক আমরা একটা ট্রেড পাচ্ছিলাম যে এইখানে অল টাইম হাইয়ের কাছে মার্কেট হোল্ড করছে আর একটা সুন্দর প্রাইস অ্যাকশন বিল্ড হয়েছে। তো যদি ব্রেকআউট দেয় আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আর 1:2 এর জন্য আমরা ট্রেড করতে পারি। তো এই ট্রেডটাও প্রিভিয়াস উইকেরই অ্যাক্টিভ ট্রেড, এখনো স্টপ লস হিট হয়নি, কিন্তু এখানে রি এন্ট্রি পাওয়ার একটা চান্সেস তৈরি হচ্ছে।
সেই ক্ষেত্রে কারণ এইখানে যদি দেখি এই যে জোনটা ব্রেকআউট দিয়েছে, এইখানে এসে আবার একটা পজ ক্যান্ডেল তৈরি করেছে, পজ বা প্রফিট বুকিং, স্মল প্রফিট বুকিং। তো এইখানে যদি এই লেভেলটা, এই রেড কালারের ক্যান্ডেল যদি ক্রস করে, যেখানে হোল্ড ক্যান্ডেল দুটো, সরি, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বলবো, যে এই রেড কালারের ক্যান্ডেল মিনস এখানে দুটো তিনটে জিনিস একটু ক্যান্ডেলের সাইজ ওপরে অনেক কিছু ডিপেন্ড করে। সাপোজ এখানে একটা অন্য কোনো ক্যান্ডেল যদি দেখি, এই ডোজি ক্যান্ডেল মানে ইনডিসাইজিভ ক্যান্ডেল, উপরেও গেছে নিচেও গেছে, মধ্যখানে ক্লোজ দিয়েছে। বায়ার সেলার দুজনেই প্রপার কারোর কাছে মানে কেউ বুঝতে পারছে না কোন দিকে মুভ হবে, রাইট? সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা যদি দেখি এখানে স্ট্রং সেলিং হয়েছে, এই ক্যান্ডেলটা যদি দেখি স্ট্রং বাইং হয়েছে, বা এইখানে যদি দেখি স্ট্রং সেলিং, বা এইখানে যদি দেখি স্ট্রং বাইং, এইখানে স্ট্রং বাইং, এই ক্যান্ডেলগুলো। কিন্তু যদি এই ক্যান্ডেলটা দেখি বা এই দুটো ক্যান্ডেল দেখি, বা এইখানে যদি বলি এই ক্যান্ডেলটা দেখি, এইগুলো ডোজি ক্যান্ডেল না, মানে আক্ষরিক অর্থে যে ক্যান্ডেলগুলোকে দেখে আমরা ডোজি বলি সেরকম না, কিন্তু ইনডিসাইজিভ হল্ট ক্যান্ডেল মিনস হায়ার লেভেলে নিজের যে প্রাইস আছে সাস্টেন করছে। সেক্ষেত্রে এইখানে যদি ক্রস করে একটা মুভমেন্ট আসতে পারে আপার সাইডে ফার্দার, আর সেক্ষেত্রে আমাদের স্টপ লস এইখানে আমরা ট্রেল করে নিতে পারি। এটা রিএন্ট্রির জন্য একটা ভালো স্টক, বা ফ্রেশ এন্ট্রি যদি হয় তাহলে কোয়ান্টিটি কম করে আমরা ফ্রেশ এন্ট্রি বা রিএন্ট্রি নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এন্ট্রি হয়ে যাবে 80, 82, 33। বিরাশি, 1530। তো এইটা আমাদের এন্ট্রি হয়ে যায়। তো দেখা যাক এটা কি মুভমেন্ট করে। আর এটা আমরা একটু হোল্ড করতে পারি 1:2 এর জন্য। যারা এখানে এন্ট্রি নিয়েছে তাদের জন্য, তারা একটু হোল্ড করার জন্য, তারা এখানে যদি এন্ট্রি পাই আমরা, এখানে সঙ্গে সঙ্গে আমাদের ট্রেল করে কস্ট টু কস্ট নিয়ে চলে আসা উচিত। আর যারা ফ্রেশ এন্ট্রি করছে তারা একটু কোয়ান্টিটি সাইজ কম করে রাখা, করে এন্ট্রি করাটাই বেটার। কারণ অলরেডি এখান থেকে আমরা মানে ট্রেনটা যেখানে স্টার্ট হয়েছে মিডিলে মিস করেছি। আফটার ব্রেকআউট এই স্টকটা এখন সবারই চোখে থাকবে। তার চোখে থাকার আর একটা মেন কারণ হচ্ছে স্টকটা অল টাইম হাই ব্রেক করেছে, আর অল টাইম হাই এর ওপরেই ট্রেড করছে। সুতরাং যার এই স্টকটা সবারই লাস্ট উইকের চোখে থাকবে যে অল টাইম হাই ব্রেক করেছে, ফার্দার মুভমেন্ট হতে পারে, তো নোটিস করছে। তো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি সাইজটা একটু ম্যাটার করে যাবে। তো দেখা যাক এটা কি হচ্ছে, দেখা যাক এটা ফার্দার আমরা এন্ট্রি পাই কিনা। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে কাইন্ডলি আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস বা সাজেশন গাইডেন্স নিয়ে তারপরেই ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো রেকর্ড করে রাখছি আমি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য, যে আমার ফিউচার মানে কি ভুল হচ্ছে, কোথায় আমি ইমপ্রুভ করছি, কি আমি অ্যানালিসিস করে স্টকটা চুজ করছি, এর এই স্টকের অ্যানালিসিস আমি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, পজিশন সাইজিং কিভাবে করতে পারি, সেগুলো রেকর্ড করে সেগুলো ডকুমেন্ট করে রাখার জন্য। তো সেই ডকুমেন্টেড ভিডিওটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো কাইন্ডলি দেখবেন। কমেন্ট যদি কোনো সাজেশন বা গাইডেন্স থাকে আপনাদের, কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আমার ট্রেডিং জার্নিটাতে আরো ইমপ্রুভমেন্ট আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।